মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। মানে কি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছো? গরিবের সন্তান গরিবদের স্বাধীনতার 54 বছর গত হয়ে গেল, যেটা কখনো শুনি নাই সেটা আজকে শুনলাম মন্ত্রী নুরুর মুখে। এমপিদের বেতন 5 লাখ, মন্ত্রীদের বেতন হওয়া উচিত 10 লাখ। তাই ওনাকে মন্ত্রিত্ব দেওয়াতে উনি আজকে মন্ত্রীর বেতন দাবি করছে 10 লাখ। তবে ওনার আশাটা কিন্তু এখন থেকে ছিল না, ওনার আশাটা ছিল আরও বহুত আগের থেকেই। উনি আশা নিয়ে হয়তো রাজনীতিতে যুক্ত হয়েছেন। এই আশা নিয়ে উনি শেখ হাসিনার পায়ে পর্যন্ত সালাম করছেন, শেখ হাসিনারে মা পর্যন্ত ডাকছেন বহুতবার। তবে শেখ হাসিনা ভুল করে নাই, মানুষ চিনছে, কখনো এই কারণে তাদেরকে দলে জায়গা দেয় না, দলে বুক করে নেয়। কারণ শেখ হাসিনা বুঝতে পারছে যে ওনাকে এরকম মানুষগুলো দলে বুক দিলে দলের আয়ু নষ্ট হবে, দলের মেয়াদ কমে যাবে, এটাই বাস্তব ছিল। তবে জনাব তারেক জিয়া সাহেব হয়তো বা কী বুঝছে কী জানছে সেটা আমরা জানি না। এদের মতো মানুষ দলে রাখলে, দলে নেতার দায়িত্ব দিলে, মন্ত্রিত্ব দিলে, এমপি দিলে দলের ভাবমূর্তি ক্ষতি হবে, দলের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণেরও ক্ষতি হবে আমরা মনে করি। তবে উনি 10 লাখ টাকা দাবি করছে, যাই হোক ওনাকে 10 লাখ না 20 লাখ টাকা দেন। উনি হিসাব করছে 10 লাখ টাকা যদি মাসে বেতন দেন, উনি 5টা বছর যদি ক্ষমতাটা পায়, তাহলে উনি হয়তো পক্ষে 5 বছরে 14-15 কোটি টাকা হয়তো বেতন হিসাবে হাতিয়ে নিব। আরও তো অন্য ধান্দা আছে, হয়তো 5 বছরে উনি 1500 কোটি টাকার মালিক হয়ে যাব। টোকাই থেকে হিরো হলে যেটা হয় আর কি। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন উনি কথাটা কতটুকু গুরুত্বপূর্ণভাবে বলছে, কতটুকু সঠিক বলছে। তবে উনি চিন্তা করে না, এমপি মন্ত্রী বা সংসদ সদস্য হিসাবে 300 জনের মতো লোক আছে, যদি তাদের বেতন যদি 10 লাখ 5 লাখ করে দেওয়া হয়, আরও সরকারি কর্মকর্তা আছে, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, আরও অনেক কর্মকর্তা আছে সরকার, যদি সকলের বেতন যদি এভাবে বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে মাসে আয় কর আসবে কত টাকা, এদের বেতন আসবে কত টাকা। আর এই ইয়াগুলা কার উপরে যায় পড়বে? অবশ্যই সাধারণ মানুষের উপরে যায় পড়বে। এবং উনি আজকে বলছে বেতন 10 লাখ, অথবা কিছুদিন পরে দেখবেন বলবো যারা এমপি মন্ত্রী আছে, সরকারি কর্মকর্তা আছে, তাদের উপরে কোনো আয়কর ধরা যাবে না, তাদের কোনো ব্যবসা বাণিজ্যের আয়কর ধরা যাবে না। এবং আবারও দেখবেন হয়তো বলবো প্রত্যেকটা এমপিরে 2-4-5 জন করে কাজের বুয়া রাখিয়া দিতে হবে সরকার। মন্ত্রী যারা আছে তাদেরকে 2-4-10 জন কাজের বুয়া রাখিয়া দিতে হবে সরকারি বেতনে। উনি বলতেই পারে, কারণ ওনার মেধা যেরকম, বুদ্ধি যেরকম, এটাই বলবে। কারণ উনি আছে লোভ নিয়ে, লালসা নিয়ে, ওনার লোভ লালসা কিন্তু অনেক দূর, অথবা দেখবেন আস্তে আস্তে সবগুলোই প্রকাশ করব। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন, অথবা তারেক জিয়া সাহেব যদি ভিডিওটা দেখে অবশ্যই এরকম লোকগুলারে দল থেকে বহিষ্কার করবেন এবং দলের সৌন্দর্য বজায় রাখার জন্য এদেরকে বহিষ্কার করবেন।